এখানে এমন মানুষ আছে গতবার বাবার সঙ্গে সেহরি খাইলো, এবার বাবা অন্ধকার কবরে চলে গেছে। এখানে এমন সন্তান আছে হুজুর গতবার মা সেহরি রান্না করে আমার খাওয়াইছে, এবার মা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। হারে আওয়াজ করে কোন এমন সংসার ডুমুরিয়াতে আছে না? না আল্লাহরে বলবো আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, এই আওয়াজে মানি না, জুড়ে কর না আল্লাহ। কত রমজান মাসে অনেকের মা ছিল, এবার মা দুনিয়াতে নাই। এমনও হতে পারে আমাদের এবারে রমজান জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহর অন্তত আজকে ডাক দিয়ে কমু, আল্লাহ একদিন মরে যাব, দুঃখ নাই, যেদিন আমরা মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও। আনসাম রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? রমজানের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? রমজান এমন একটা মাস, আরে এই রমজান এমন একটা মেহমান। রাসূল বলেন, যারা রমজান পাইয়া রমজানের কদর করতে পারলো না, তার ধুলায় দূষিত হয়ে যাক, তার জীবন ধ্বংস হোক। এই জন্য রমজানকে সম্মান করা লাগবে, রোজা রাখা লাগবে, সিয়াম সাধনা করা লাগবে। সওমন মানে হলো বিরত থাকা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন না খাইয়া পানাহার থেকে মুক্ত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সাধনা। অনেকে রমজান মাসে সেহরি টাইমে সেহরি খায়, দিনের বেলা জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। এটার নাম রোজা না, এটা মানে হলো উপবাস। এই জন্য রোজা রাখলে যখন আপনি সেহরি খাবেন, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। সব তন মন এক কইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার নামাজ তোমার জন্যে, আমার কোরবানি তোমার জন্যে, আমার হায়াত তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার ডরে আমার বান্দারা খায় না, আমার বান্দারা আমার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার হাউজে কাউসার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার মিজান দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার কিছুই তো তারা দেখে নাই, এরপর তারা আমার ডরে খায় না। তোমরাই তো কইছিলা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কি দরকার মানুষ বানাইতা, মানুষ যাইয়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করবো, আমরাই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছিলেন, না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, যেই মানুষ বানাইতে তোমরা নিষেধ করছিলা, একবার তাকায় দেখো আমার বান্দার পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, এরপরও নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে না। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরো বড় করে আল্লাহু আকবার। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাউন্ড ওরে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক কি তাতুই বরগজিদা দুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম ডুমুরিয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সভাপতি ডুমুরিয়া গৌসিয়া সুবহানী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আল্লামা মুফতি ইশতিয়াক আহমদ সাহেব মাদাজিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব সুমন আহমদ সাহেব, দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন গৌসিয়া সুবহানী আলিম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াদি সাহেব মাদাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা বাহলুল শাহ আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ নজরুল ইসলাম আনসারী সাহেব, মাওলানা জুনাইদ সিদ্দিকী চাঁদপুরি সাহেব, মুফতি গোলাম গৌস আল কাজী সাহেব, মাওলানা হাসান আবি মানাভি সাহেব, জনাব শরীফ মজুমদার, নূরে আলম নোহাদ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব আলমগীর মিয়াজি সাবেক মেম্বার সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে একত্রিত করেছেন আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মিয়াজি হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনারা অনেক চমৎকার আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব খুব বেশি লম্বা করব না, আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, এরপরও আপনাদের মহব্বতে আমি এসেছি। আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আমার বাবারা
যারা মাহফিলে এসেছেন, আমার ডানে বামে উলামায়ে ইকরাম বসা আছেন, আপনারা আওয়াজটুকুন বড় করে বলুন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নিবেন কে? সব কিছুর মালিক। সন্দেহ সন্দেহ আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের খালেক, আমরা মাখলুক, সৃষ্টি। সৃষ্টির ঘুম আছে, তন্দ্রা আছে, স্রষ্টার ঘুম নাই, তন্দ্রা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, তাই তিনি রব। আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, তাই আমরা সৃষ্টি। ঠিক কিনা? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমাদের রব। কুল্লু মান আলাইহা ফান, এর মধ্যে আমরাও আছি। ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান উঁচু করে বলুন, তিনি কে? আল্লাহ দুইজন না একজন? যদি একাধিক হতো কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একক রব আছেন বলি একই টাইম সূর্য উঠছে, ডুবছে, কালের বিবর্তন, দিন রাত, সূর্য চন্দ্র সূর্যের এই যে মেকানিজম এক যিনি করছেন, তিনি কে? সন্দেহ? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান, তিনি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সেই মহান রবের নামে শুরু করছি, যিনি রহমান, তিনি রহিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত জান সালামত, বড় নিয়ামত। শরীরে ব্যথা হলে বোঝা যায় কেমন লাগে। যখন শরীরটা ভালো থাকবে, বেশি বেশি ইবাদত করে শুকরিয়া আদায় করবেন, কারণ পেটে ব্যথা হলে ইবাদতও ভালো লাগে, খাবারও ভালো লাগে, ঘুমও ভালো লাগে। যখন শরীরটা ভালো লাগে, তখন রবকে বেশি করে ডাকেন। জবান খুলে বলুন, ভালো মন্দের মালিক কে? ক্ষমতা দেয় কে? নিয়ে যায় কে? সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি সেই রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। যার কাছ থেকে দূরে চলে গেল, তিনি ডাক দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজেকে অপরাধী মনে করে আমার কাছ থেকে দূরে চলে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বলুন, পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো সন্দেহ নেই। সেই মহান রব আমাদেরকে এনেছেন, তাই বলছিলাম রবের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি কেন? আমরা তোমারই ইবাদত করি, তোমার সাহায্য কামনা করি। এই জন্য আল্লাহ পাক ইবাদতের কথা বলার আগে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলছে তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার সাহায্য চাও। নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছেন। ধৈর্য, আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মা'আস
সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন আছেন। জবান খুলে বলুন তিনি কে? ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলো সুর দিয়া বললে প্রায় 1 ঘন্টা লাগতো। আমি ছোট ছোট করে কথাগুলো বলেছি, আওয়াজ করে বলুন রিজিক দেওয়ার মালিক কে? আরো বড় করে, আরো বড় করে ইয়া রাজ্জাক করবেন। অসুস্থতা থেকে বেঁচে থাকতে হলে ইয়া সালাম পড়বেন। বলেন শান্তি দেওয়ার মালিক কে? সেই মহান রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমরা অনেকে বুঝি না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। এই তো আগামীকাল দিন গিয়া রাতের বেলা তারাবিহ নামাজ পড়বে, ঠিক কি না? গত রমজান মাসে যখন ঘুমিয়েছিলেন তখন একটা রিংটোন বাজতো, উঠতেছি তো। আধা ঘন্টা পরে আবার রিংটোনটা বেজে উঠছে, ওঠ। এবার অনেকের ঘরে সেই রিংটোন বাজবে না। সেই রিংটোনটির নাম হলো চরণ দুঃখিনীর মা। মা আপনাকে বারবার ডাক দিয়েছে, ওঠ। বিরক্ত হয় নাই। 10 মিনিট পরে আবার গিয়ে ডাক দিয়েছে সেই রিংটোন, বিরক্ত হয় নাই। আবার গিয়ে বলছে ওঠ, বারবার ডাক দিয়েছে। এই মমতার ডাক যার মা সংসারে নাই। বউর কথা বলতেছো, একটা ডাক দেওয়ার পরে আপনি যদি বলেন তোমরা খাইলাও রোজা রাখতাম না, বউ এটা বিশ্বাস করে খাইয়া ঘুমাই থাকবো। আর মা বলবে বারবার ওঠ, না রোজা রাখতে হবে, নাইলে পিঠাবো, তাড়াতাড়ি ওঠ। আল্লাহ গুনাহ দিবে, ওঠ। বারবার ডাকার পরে যিনি একসাথে নিয়ে আমাদেরকে খেতেন তিনি আমার মা। সেই মা হয়তো এই রমজানে আজ নাই, খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছেন বাবা। রমজান মাসে জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে 30টা দিনে বাজার করেছেন। শেষ দিন গিয়ে কাপড় কিনেছেন, নিজের কাপড়টা বালিশের নিচে রেখে আয়রন করেছেন। নিজে নতুন কাপড় কিনে নাই, সন্তানের কাপড় নিয়ে এসেছে। অথচ বাবার পকেটে কোনো টাকা ছিল না, সেই বাবা আজ নেই। কথা কি সঠিক বলতেছি? ওয়াজ বাড়িতে নিতে হবে না বাবা। এই জন্য রমজান মাস কাউকে আজকে হাসাবে, কাউকে কাঁদাবে। রমজান মাসে ঈদের দিন ব্রিজের কোনায় দাঁড়িয়ে সন্তান কান্দে। জিজ্ঞেস করলাম কাঁদো কেন? সে বলছিল হুজুর গত রমজানে বাবাকে সালাম করে ঈদগার মাঠে গেলাম, এবার বাবাকে সালাম করে আসতে পারি নাই, বাপটা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য এই রমজান এসেছে মেহমান, তাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, নাইলে ধুলায় দূষিত হবে। রমজান এসেছে আপনার কাছে, রমজান উকি দিচ্ছে আপনার কাছে। আপনি যদি রমজানকে সম্মান করতে না পারেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে। বলুন রমজানে রোজা ফরজ করেছেন কে? রমজানে রোজা আমার আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে।
যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান কাকে বলে? তাকওয়াবান তাকে বলা হয় যারা আমার আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই ছেলে, এই কি বুঝলাম না তোমাদের কীর্তিকালা, কি আশ্চর্য। আমি তো বাবা বেশি লম্বা করব না। আগামীকাল রোজা যদি আজকের এই কথাগুলো না নাও, তাহলে তুমি কালকে কি করবা? কি আশ্চর্য। আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলো কোথায়? যুবকগুলো আছে না? হাত নামাও। সবাই থাকতে বলে তুমি কোথায় যাচ্ছ? কোথায় ছেলেগুলো? কোথায় আছে? কোথায় আছে ছেলেগুলো? মারহাবা কর। যুবক চাইলে যে পারে, আমি কিছু প্রমাণ পাইছি এইবার। বেশি লাগে না। আমার অনেকে বলছিল আপনার পাশনে মুরব্বী নাই, আপনি পোলাপান নিয়ে কি করবেন? আমি বলছি মুরব্বী আছে ঘরের ভিতরে, আমার লাগে দোয়া করে। আর যুবক জাগলে জেগে যায় বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না বলেন? যুবক যদি চায় আগামীকাল একটা ব্যানার নিয়ে বাজারে প্রবেশ করে যদি বলে দোকানে কোনো ধরনের রেস্তোরাঁ খোলামেলা রাখা যাবে না, দিনের বেলা এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, অশ্লীলতা চলবে না, খুন চলবে না, গুম চলবে না, এই যুবক যদি আগামীকাল বাজারে দাঁড়িয়ে যায়, রমজান মাস আত্মশুদ্ধির মাস পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা কি বুঝতে পেরেছেন? যুবককে জাগতে হবে। যুবকের কাছে অনেক দায়িত্ব আছে না নাই? বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই বাবার দায়িত্ব যুবকের কাছে আছে না নাই? সমাজ যদি অধপতনের দিকে যায়, ওই সমাজের অধপতন থেকে ফিরিয়ে আনতে যুবকদের ভূমিকার দরকার আছে না নাই? সমাজে যদি মাদক, ইয়াবা, ফেন্সিতে ভরপুর হয়ে যায়, যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ইয়াবা খাবার থেকে সমাজকে রক্ষা করা দরকার আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি, আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি হয়, মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে ইবাদত করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় জান্নাতান জান্নাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান, তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা আল্লাহকে ভয় করে বিজয়ের ঘোষণা করেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল
মুত্তাকিন। জেনে রেখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ডানে বামে কেউ লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এজন্য আল্লাহকে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এমন একটা ইবাদত তোমাকে পরহেজগার বানায় ছাড়বে। কথা কোন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গোটা কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে রমজান মাস আছে, রোজার মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখবে। ওই রমজানে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছেন কে? এই রমজানের দাম কম না বেশি? হাতের মধ্যে কোরআন নেন, এই কোরআনকে যদি প্রশ্ন করে ও কোরআন তোমাকে কোন সময় নাজিল করেছে, এই রমজানটা কিসের মাস? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনটাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া, পুরাইয়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া। রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। আগুন যেমন করে কাঠকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়, রমজান মাসে কেউ যদি রোজা রাখে তার গুনাহগুলোকে এমনভাবে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? রমজানের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? রমজান এমন একটা, রমজান এমন একটা মাস, আরে এই রমজান এমন একটা মেহমান। রাসূল বলেন যারা রমজান পাইয়া রমজানের কদর করতে পারলো না, তার ধুলায় দূষিত হয়ে যাক, তার জীবন ধ্বংস হোক। এই জন্য রমজানকে সম্মান করা লাগবে, রোজা রাখা লাগবে, সিয়াম সাধনা করা লাগবে। সওমন মানে হলো বিরত থাকা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন না খাইয়া পানাহার থেকে মুক্ত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সাধনা। অনেকে রমজান মাসে সেহরি টাইমে সেহরি খায়, দিনের বেলা জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। এটার নাম রোজা না, এটা মানে হলো উপবাস। এই জন্য রোজা রাখলে যখন আপনি সেহরি খাবেন, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। সব তন মন এক কইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার নামাজ তোমার জন্যে, আমার কোরবানি তোমার জন্যে, আমার হায়াত তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার হায়াতের মালিক কে? আমার মরণের মালিক কে? আরে এখানে এমন মানুষ আছে গতবার বাবার সঙ্গে সেহরি খাইলো, এবার বাবা অন্ধকার কবরে চলে গেছে। এখানে এমন সন্তান আছে হুজুর গতবার মা সেহরি
রান্না করে আমার খাওয়াইছে, এবার মা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। হারে আওয়াজ করে কোন এমন সংসার ডুমুরিয়াতে আছে না? না আল্লাহরে বলবো আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, এই আওয়াজে মানি না, জুড়ে কর না আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা মাফ করো আল্লাহ, কবরে রাজা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সে জায়গার বন্ধু হবি মস্ত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ওরে গরবারি ছাড়ি আরে পাগল হইত। আব্বায়াম্মা যারো শুই সে মাবুদ কবরে, কন্যা আল্লাহ, আওয়াজটা করে রাখুন আল্লাহ আল্লাহ। এই জন্য গত রমজান মাসে অনেকের মা ছিল, এবার মা দুনিয়াতে নাই। এমনও হতে পারে আমাদের এবারে রমজান জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহর অন্তত আজকে ডাক দিয়ে কমু, আল্লাহ একদিন মরে যাব, দুঃখ নাই, যেদিন আমরা মরণ দিবা গো, রমজান মাসে মরণ দিও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এমন আছে আজকে রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে রোজা রাখলে কি হবে? আমার নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমার বান্দা কি করে? কয় তোমার বান্দা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে।
কয়ে তারা, এরপর তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার ডরে আমার বান্দারা খায় না, আমার বান্দারা আমার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার হাউজে কাউসার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার মিজান দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার কিছুই তো তারা দেখে নাই, এরপর তারা আমার ডরে খায় না। তোমরাই তো কইছিলা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কি দরকার মানুষ বানাইতা, মানুষ যাইয়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করবো, আমরাই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছিলেন না না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা যেই মানুষ বানাইতে তোমরা নিষেধ করছিলা, একবার তাকায় দেখো আমার বান্দার পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, এরপরও নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে না। ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরো বড় করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে কন্যা চাই কি চাই না? আসামুলি ওয়া নাজিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব, রোজার প্রতিদান আমি আল্লাহ দান করব। এই জন্যই তো আমার নবী বলেন ফামুসায়মা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আপনারা জবান খুলে বলেন এই রোজা রাখার দরকার আছে না না? আরো বড় করে আছে না না? যুবক আপনাকে বলছি আগামীকাল তারাবি, মারহাবা গো। এই মুহূর্তে যদি এই ওয়াজটা না করি হক আদায় হইতো না, এই জন্য হালকা টাচ দিয়ে যাইতেছি যে না আপনারা অন্তত পক্ষে একটু উদ্বুদ্ধ হন, একটু যেন মনোযোগী হন, আপনারা রোজার গুরুত্ব যেন আপনাদের হৃদয়ে ধারণ হয়। চিৎকার মেরে আল্লাহু আকবার। অনেক ছেলেরা আছে সেহরির টাইমে সেহরি ঠিকই খায়, দুপুরবেলা আবার ভাত খায়, আছে কিনা? ডোমরিয়া হোটেলে ঢুকে আর একটা পর্দার ভিতরে ঢুকে ইচ্ছা মতো দুপুরবেলা খায়। হোটেল থেকে বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুছে মনে হয় যেন তিনি এক সপ্তাহ ধরে অনাহার। এই ছেলেরা যুবক জোরে বলো ঠিক না বেঠে? আবার বের হওয়ার সময় পর্দা ফাঁক দিয়ে দেখে কেউ দেখে কিনা, ডানে তাকাই দেখে কিনা, বামে তাকাই দেখে কিনা। যখন থেকে কেউ নাই হুট করে বের হয়, আবার ইফতার টাইমে যায় বই আম্মা গো আজকে ক্ষুধা লাগিয়েছে কেন? আসেনি? আরে আসেনি? দোকান থেকে বের হয়ে মানুষটি দেখে ফেলায় তুমি ডরাইতেছ, খবরদার। দোকান হোক, পানির নিচে হোক, ঘরের ভিতরে হোক, যেই কোনো জায়গায় হোক, আপনাকে মনে রাখতে হবে আমি যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে রোজা ভাঙছি, কেউ আমাকে দেখে না, একজন দেখতেছে। জবান খুলে বলুন তিনি কে? সেই রবকে কি ফাঁকি দিতে পারবেন? ধরুন দুপুরবেলা ক্ষুধা লাগলো, বাইসা পানি এমন ভাবে তৃষ্ণা লাগছে, ঠাস করে বোতলটা খুললেন দুপুরবেলা, ঘরের ভিতরে খুললাম, মুখে দেওয়ার সময় ভাবতেছেন কেউ আমার দেখে না। ওই মুহূর্তে মনে মনে যদি ভাবেন যে আমার কেউ দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে, বোতলটা রাইখা দিলেন, পানি আর খাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা রাখে।
শুধু তাই নয়, আরো সে আজিমের নিচে তাকে ছায়া দান করেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এদের রোজা আসছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে, আপনাকে পরহেজগার বানাবে, আপনাকে আল্লাহওয়ালা বানাবে, আপনাকে অহংকার থেকে মুক্ত বানাবে, আপনাকে মানুষ বানায়া ওলি আল্লাহ বানাই দিবে যদি খালেস নিয়তে রোজা পালন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রোজা কয়টা রাখবেন? সব রাখার দরকার আছে কিনা? আঙ্গদেশের অনেক পোলাপান আছে রোজা রাখে না, কয় সাফা ভাঙ্গা যায়, শরীরটা শুকায়া যায়। শরীরটা শুকাইলেও অসুবিধা নাই। রোজার মাধ্যমে শুধুমাত্র রোজা শুধু আবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যাদের ডায়াবেটিস আছে জিজ্ঞাসা করেন, এরে বাবা রোজার মাসে এত খাইলা, এত বুট মুড়ি পেঁয়াজও খাইলা, এত খাওয়ানোর পরও রোজার মাসটা কেমন চলতেছে? ও হুজুর যতই খাই না কিনলে গা, রোজার মাসটার ভিতরে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে, শান্তি লাগে, শরীরটা ক্লান্তিও লাগে না। এই জন্য রোজা শুধুমাত্র আবাদত না, রোজা একটা চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না বেঠে? এটা আধ্যাত্মিক চিকিৎসা। আমার দেশের মধ্যে দেখবেন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে ইয়া নবী সালাম।
تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গো ডুমুরিয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত হাজার হাজার টাকা খরচ কইরা মনের মাধুরীতে মিশে মিশে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে আজকের এই জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে আল্লাহ জনাব মোহাম্মদ সুমন আহমদ সাহেব দোয়া চাইছেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বাই কার জানবো দুঃখিনী মা নাই ওই আব্বা আম্মা যারা কবরে রমজান মাসের উজিলায় কবরগুলোর ভিতরে নূরের বাতি জ্বালায়া দে যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতি তৈয়বা নসিব করে দেন সন্তানগুলোকে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে এলাকার মধ্যে খাস রহমতের বরকত নাজিল করেন আই রব্বুল আলামিন আর আসতে পারি কি পারি না জানি না রমজান মাসের ইজ্জত রক্ষা করার তৌফিক দিয়ে দিও আমার পোলাপানগুলো রে রমজানের আলোতে আলোকিত করে দিও আর এমন টাকার মালিক বানায়া দিও যেন বারবার মদিনায় যাইয়া নবীর সালাম দিতে পারে বলো বেশি নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও এমন অনেক গরিব মানুষ আছি মদিনা যাইতে মনে চাই কিন্তু পাসপোর্ট আর ভিসা নাই ও আল্লাহ মদিনায় যদি জিন্দেগি পুরো যাইতে না পারি গো স্বপ্ন যোগে একবার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ পর্দার আলী আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার যুবকগুলারে হুসাইনি তীরন্দাজ বানাইয়া দাও রোগ বিমার থাকলে সেবা করে দাও আল্লাহ একতা সঙ্গের প্রত্যেকটা যুবকদেরকে নেক হায়াত দান করে দাও মাহফিল কমিটিরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ সবার খেদমত আপনি কবুল করে নেন
আল্লাহ দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত, আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিও, আর সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও, সবাইকে নামাজি বানায়া দিও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দিও। সবাই আমার সাথে বিনয় বিনা, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে কার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে ওয়াল্লাহ। আমার পাশে প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর সহ আল্লাহ হুজুর আব্বাজান সহকারী দুমুনিয়া দরবার সহকারী আল্লাহ সবার ঘরে ঘরে রুহের বাতি জ্বালায় দাও আল্লাহ। আমরা আজকে যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদম মোবারকে জান্নাতে কবুল করে নিও। বিদেশের বাইরের জানমাল আমানত নাই কো, যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, আর মরণের কালে সবার জবানে মধুর